শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ চলচ্চিত্র পুরস্কার উৎসব অর্থাৎ নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ডস 2024। শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে বৃহস্পতিবার উত্তরের সিনেমার নিজস্ব মঞ্চ নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ডস 2024 অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে কর্ণধার সঞ্জয় বর্মনের উদ্যোগে এবছর 10তম নর্থ বেঙ্গল সিনে অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই দিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শিলিগুড়িতে মেয়র গৌতম দেব, শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক অংশুমান চক্রবর্তী, শিলিগুড়ি বিশিষ্ট নাট্য অভিনেতা এবং নির্দেশক পার্থ চৌধুরী সহ সিনেমা জগতের বিভিন্ন কলাকুশলী সহ বিভিন্ন সমাজসেবীরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই দিনের অনুষ্ঠানে। শিলিগুড়ি মেয়র গৌতম দেব জানিয়েছেন, উত্তরবঙ্গ চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত মানুষের স্বীকৃতি জানানো মঞ্চ এটি, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে উত্তরবঙ্গের ছেলেমেয়েরা চলচ্চিত্র জগতে ভালো কাজ করার জন্য উৎসাহিত হবে। অ্যাওয়ার্ড উত্তরবঙ্গে এরা চলচ্চিত্রের সাথে যারা যুক্ত উত্তরবঙ্গের মানুষ তাদের স্বীকৃতির মঞ্চ। আর সঞ্জয় বর্মন তার নেতৃত্বে 10 বছর ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দীনবন্ধু মঞ্চে। সবাইকেই আমরা স্বাগত জানালাম এবং কাজের স্বীকৃতি প্রত্যেকটি মানুষেই তাদের একটা আকাঙ্ক্ষা থাকে উত্তরবঙ্গের মানুষদের স্বীকৃতি এবং চলচ্চিত্র ভাবনার উপরে। এটা খুবই ভালো শুভ উদ্যোগ, 10 বছর ধরে তারা করছে। তাদের এই যাত্রা শুভ হোক, আরও বহু বছর তারা এই কাজ করুন এবং উত্তরবঙ্গ চলচ্চিত্রের যে মৌলিক উপাদান উত্তরবঙ্গে আছে তার উপরে আরও অনেক কাজ হোক, আরও বিখ্যাত বিশ্ববিখ্যাত ছবি এখানে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তৈরি হোক, এটাই আমরা। অন্যদিকে এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয় বিশিষ্ট নাট্য অভিনেতা এবং নির্দেশক পার্থ চৌধুরীকে। পুরস্কৃত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আমাকে আজকে এই নর্থ বেঙ্গল সিনে ইনিশিয়েটিভ যে জীবনকৃতি সম্মানে সম্মানিত করলো তার জন্যে আমি কৃতজ্ঞ। স্বীকৃতি আসলে কাজের অনুপ্রেরণা, যে পথ বেয়ে আমাদের যে কাজের সূত্রে চলছি সেই কাজকে আরো সমৃদ্ধ করার একটা তাগিদ এই সমস্ত স্বীকৃতি থেকে পাওয়া যায়। প্রতিবন্ধকতার মধ্যেই করছে যে জানি সেটা। আর এই সঞ্জয় বর্মন মূল কর্ণধার, তার এই যে পরিশ্রম, নিষ্ঠা এবং একটা উত্তরবঙ্গকে চলচ্চিত্র জগতের মাঝে একটা আসন করে দেবার যে কাজ, তারই অনুষঙ্গে এই স্বীকৃতির ভাবনাও তার মনে। ফলে এই সমস্ত বিষয়টার সঙ্গে আজকে মনে হচ্ছে আমার যে মানসিকভাবে হয়তো আমি আরো বেশি জুড়ে গেলাম। উত্তরবঙ্গের 8 জেলার শিল্পী কলাকুশলীদের সম্মান জানাতেই এই ধরনের অনুষ্ঠান বলে জানিয়েছেন আয়োজক সঞ্জয় বর্মন। অত্যন্ত গর্বের বিষয়। এবছর আমরা 10 বছরে পদার্পণ করেছি এবং আমাদের মঞ্চটি খুবই ছোট। আমরা উত্তরবঙ্গের সম্ভবত যত 8টি জেলাতে যত চলচ্চিত্র এবং অডিও ভিজুয়াল নিয়ে যারা কাজ করছে এই শিল্পী কলাকুশলীদের কাজের স্বীকৃতি এবং কাজের উৎসাহ দেওয়ার জন্য আমরা মূলত এই প্ল্যাটফর্মটি আমরা ভেবেছিলাম। তো আজকে আমরা 10 বছরে এসেছি, এটা আমাদের যতটা গর্বের বিষয় তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এখনও কাজ করছি এবং আশা করছি যে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যেইভাবে মানুষ ভালো ভালো কাজ করছে, যেইভাবে ডিজিটাল ইন্ডাস্ট্রি এবং মিডিয়া এগিয়ে যাচ্ছে, তাতে আমাদের খুব উৎসাহ আরও বাড়িয়েছে।